কিছুদিন আগে এই এলাকায় একটা এলিয়েনের স্পেসশিপ নেমে এসেছিল এবং ধারণা করা হচ্ছে যে সেখান থেকে একটা এলিয়েন পৃথিবীতেই থেকে গেছে। তো এইখানে এই ছেলেটার কালকে রাতে মন খারাপ ছিল এবং তার হাতে একটা ঠিলা ছিল যেটা সে ভেঙে ফেলে এবং পরের দিন সকালে উঠে দেখে যে ওই ঠিলাটা একেবারে ঠিক হয়ে গেছে। তো এই সময় তারা একটা বান্ধবী আসে এবং তারা দুজন মিলে কথাবার্তা বলতে থাকে যে এটা কিভাবে সম্ভব। তো তারা মনে করে যে একটা এলিয়েন হয়তো আমাদের এই জঙ্গলে আছে, তো এই কারণে তারা এটা খোঁজার জন্য যায়। যেহেতু কিছুদিন আগে এলিয়েনদের একটা স্পেসশিপ এসেছিল, হয়তো কেউ এখানে থেকে গেছে এবং তারা এখানে জঙ্গলের ভিতরে যায় এবং দেখে যে কিছু কুকুরে ওই এলিয়েনটাকে তাড়া করেছে। তো কুকুরদের হাত থেকে ওই এলিয়েনটাকে বাঁচাতে যেয়ে এ কিছুটা আক্রান্ত হয়। তো ওই এলিয়েন তার পাওয়ার ব্যবহার করে তার এই ক্ষতগুলো ঠিক করে দেয়। তো এরপর এত ছোট এলিয়েন, তার কোথাও যাওয়ার কিছু নেই, তো এখন কি করবে? এবং এটা যদি সরকারের হাতে দিয়ে দেওয়া হয় তো সরকারের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবে। তার কারণ ওই ছেলে মেয়ে এলিয়েনটাকে নিয়ে এসে তাদের বাড়ির ভিতরে একটা জায়গায় লুকিয়ে রাখে এবং তারা এই এলিয়েনকে বিভিন্ন ধরনের খাবার দিতে থাকে, কিন্তু এই এলিয়েন কোনো ধরনেরই খাবার খায় না। তো এই ছেলে মেয়ে দেখে যে এলিয়েন কোনো খাবার খাচ্ছে না এবং রোদ থেকে তার শক্তি নিচ্ছে। এই রোদই হচ্ছে এই এলিয়েনটার শক্তির উৎস এবং এই রোদের তাপ গ্রহণ করে এই এলিয়েনরা বেঁচে থাকে। তো বন্ধুরা, এরপরে এলিয়েনটার সাথে কি হতে চলেছে এটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।